নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আয়োজন পেপার ফিশ। A4 সাইজের কালারিং পেপারকে বর্গাকার আকারে কেটে নিয়েছি। একটা কোণ বিপরীত আরেকটা কোণের সঙ্গে সমান করে ভাঁজ করে নিচ্ছি। একইভাবে এবার এই কোণটা উল্টে নেব। একইভাবে এটা ভাঁজ করে নিচ্ছি। এখন পেপারটার মাঝ বরাবর আর একটা ভাঁজ করে নেব। মাঝ বরাবর আরও একটা ভাঁজ করে নিচ্ছি। এই ভাঁজগুলোর দাগ পড়ে গেছে, এখন এটা খুলে চার কোণা একটা ভাঁজ করে নিচ্ছি। চৌকো ভাঁজের উপরের পাটটা তুলে নিয়ে একটা আঙুল দিয়ে চেপে রেখে কোণটা সমান করতে হবে। একইভাবে উল্টো দিকের ভাঁজটাও মিলিয়ে দিতে হবে। এবার এই কোণগুলো ঠিকঠাক করে মিলিয়ে দিতে হবে। ভাঁজগুলো একটু ভালো করে দেখে নিতে হবে। এখন সবথেকে ইম্পর্টেন্ট হলো মাছের লেজ বানানো। এই ভাঁজগুলো একটু ভালোভাবে দেখে নিলে বোঝা যাবে। আমি এই ভাঁজটা ডবল করে নিয়েছি, এতে করে মাছের লেজটা মেলাতে সুবিধা হবে। এই যে ভাঁজটা দিলাম, এটার অর্ধেক পোর্শনে যদি মিলিয়ে দিই তাহলে মাছের লেজটা খুব একটা সুন্দর দেখতে লাগবে না। আমি লেজের কাগজটা যে ডবল ভাঁজ করেছি তার 1/3 পোর্শনে এটা মিলিয়ে দিলে তবেই এই লেজটা এরকম দেখতে লাগবে। এখন ব্ল্যাক জেল পেন আর হোয়াইটনার দিয়ে মাছের চোখ গাল এঁকে নিচ্ছি। এই পাটটা যাতে বারবার খুলে না যায় সেই জন্য সামান্য আঠা দিয়ে দিলাম। বডিতে বিন্দু বিন্দু আঠা দিয়ে কেটে রাখা ছোট ছোট কালারিং কাগজ আটকে মাছটাকে সাজিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে কাগজের মাছ বা পেপার ফিশ।